ফাইনালি আপনাদের বহুল প্রতীক্ষিত প্রাইমারি শিক্ষক নিয়োগের যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশের আপডেট সম্পর্কে আপনারা জানতে চাচ্ছিলেন, একটা নতুন ভিডিও চাচ্ছিলেন, সেই ভিডিওটাই নিয়ে আসা হয়েছে। অর্থাৎ প্রাইমারি শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশের আপডেট সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। পাশাপাশি প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার যে নতুন বিজ্ঞপ্তি, সেই নতুন বিজ্ঞপ্তিতে কত শূন্যপদ রয়েছে, কতজনকে নিয়োগ দেওয়া হবে, সে সব কিছু আলোচনা করতে গেলে আপনাদের সাথে আগে প্রথমেই যে বিষয়টা নিয়ে আলোচনা করা উচিত সেটা হচ্ছে প্রাইমারির তৃতীয় ধাপের পরীক্ষা। আপনারা জানেন যে প্রাইমারির প্রথম ধাপের পরীক্ষা এবং দ্বিতীয় ধাপের পরীক্ষায় অনিয়ম এবং দুর্নীতি পাওয়া গিয়েছিল, কিন্তু তৃতীয় ধাপের পরীক্ষায় অনিয়ম এবং দুর্নীতির মাত্রাটা অতিরিক্ত হওয়ার কারণে তৃতীয় ধাপের পরীক্ষা বর্তমান সময়ে স্থগিত রয়েছে। এই যে স্থগিত রয়েছে এ সম্পর্কে আগে বিস্তারিত বিষয়টাই জানিয়ে নিন, তারপরে আপনারা পুরো বিষয়টা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমত আপনারা জানেন যে 2023 সালে 14 জুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল প্রাইমারি শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপে পরীক্ষার্থী কারা? তৃতীয় ধাপের পরীক্ষার্থী হচ্ছে ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের যারা প্রার্থী রয়েছে তারাই। এখন এই যে 14 জুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো, এই 14 জুন বিজ্ঞপ্তি প্রকাশ করার পর ফল প্রকাশ করা হয়েছে, পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর ফল প্রকাশ করা হয়েছে 11 এপ্রিল এবং সংশোধিত ফল পরদিনই প্রকাশ করা হয়েছে। আপনারা জানেন যে 11 এপ্রিল যে ফলটা, দুঃখিত, আসলে 21 এপ্রিল হবে। আপনারা জানেন যে 21 এপ্রিল যে ফলটা প্রকাশ করা হয়েছিল সেই ফলে কিন্তু 23,000 টেকানো হয়েছিল। পরবর্তীতে পরের দিন আবারও ফল প্রকাশ করা হয়েছিল মেঘনা এবং যমুনা সেটের মধ্যে একটা ঝামেলার কারণে, এবং সেখানে আবারও পুনরায় 23,000 প্রার্থীকে টেকানো হয়েছে। মোটে 46,000 প্লাস প্রার্থীকে টেকানো হয়েছে তৃতীয় ধাপের পরীক্ষা। এটা কিন্তু বিশাল পরিমাণ একটা অঙ্ক। এখন এই যে পরীক্ষা, এই পরীক্ষাটা অলরেডি কিন্তু মৌখিক পরীক্ষাও নেওয়া শুরু হয়ে গেছে। আপনারা জানেন যে মৌখিক পরীক্ষা 9 মে থেকে মৌখিক পরীক্ষা নেওয়া শুরু হয়ে গেছে। এখন এর মাঝামাঝিতেই আবার কিছু বিশেষ ঘটনা ঘটেছে, যে ঘটনাগুলো অবশ্যই আপনাদের জানা দরকার। গত 25 এপ্রিল জুয়েল রতন দাস সহ মোটে 16 জন প্রার্থী মিলে একত্রিত হয়ে তারা রিট করেন এই তৃতীয় ধাপের পরীক্ষার উপর। এই রিটের কারণে তাদের পক্ষে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন সাইদুল হক সুমন, যিনি আসলে বর্তমান সময়ে ফেসবুক, ইউটিউবে প্রচুর পরিমাণ ভাইরাল এবং একজন সংসদ সদস্য। আপনারা তাকে চেনেন, আলাদা করে তার পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপরে হচ্ছে লিটন আহমেদ এবং জহুরুল হক, এই 3 জন মিলে তারা কি করে, তারা হাইকোর্টে জানতে চায় আসলে এত অনিয়ম দুর্নীতি হওয়া পরেও এই পরীক্ষাটা কেন বাতিল করা হবে না। তাদের এই রিটের কারণে এই পরীক্ষার সম্পর্কে মোস্তফা জামাল এবং মাসুদ হুসাইন নামের 2 জন হাইকোর্টের বিচারপতি তারা বলেছে যে আগামী 3 মাসের মধ্যেই রিপোর্ট প্রদান করতে হবে যে তৃতীয় ধাপের পরীক্ষা কেন বাতিল হবে না। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে অর্থাৎ সরকারি যারা আইনজীবী রয়েছে তাদের কাছে জানতে চাওয়া হয়েছে, এই 3 মাসের মধ্যেই জানতে চাওয়া হয়েছে যে আসলে এই পরীক্ষাটা কেন বাতিল করা হবে না। এবং 6 মাস পর্যন্ত কিন্তু প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের যে তৃতীয় ধাপের পরীক্ষাটা রয়েছে সেই তৃতীয় ধাপের পরীক্ষার সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে, আপনারা এটা জানেন। এখন বিষয় হচ্ছে এই যে স্থগিত করা হলো, এই স্থগিত করার পর অনেককেই দেখলাম যে ভিডিওতে কমেন্টে অনেক কিছু বলতেছিলেন, তার মধ্য থেকে অনেকেই আসলে তৃতীয় ধাপের পরীক্ষাটা বাতিল চাচ্ছিলেন। দেখি একটু কয়েকটি কমেন্ট পড়ে নেই, অলরেডি অনেকেই কমেন্ট করেছেন। সিএম আহমেদ বলেছেন আবার লিখিত পরীক্ষা নেওয়া হোক, তৃতীয় ধাপের আবার লিখিত পরীক্ষা নেওয়া হোক। আরেকজন এখানে আননেন, এখানে নাম দেওয়া নেই যদিও, ইনি লিখেছে খুলনা বিভাগের প্রশ্ন ফাঁস হয়েছে, দেশে নিয়োগে অন্তত সরকারের সাফল্য ছিল সেটাও থাকছে না। কথাটা অনেকটাই যৌক্তিক, যেহেতু নিয়োগ নিয়ে বর্তমান সময়ে খুব একটা খারাপ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বাংলাদেশে। এরপরে হাসান 24 মিম, ইনি লিখেছেন লিখিত পরীক্ষা আবার নেওয়া হোক। তরিকুল ইসলাম তাজ লিখেছেন প্রথম ও দ্বিতীয় ধাপের পরীক্ষাও স্থগিত করা হোক। তার মানে প্রথম ও দ্বিতীয় ধাপের পরীক্ষার সম্পর্কেও লিখেছে। এর পরের বিষয় হচ্ছে কি, এখানে লিখেছে আরও একজন, নাম দেয়া নেই এখানে, দ্বিতীয় ধাপের হয়েছে অগ্রা পাশ করেছে আমি নিজেই প্রমাণ। তার মানে উনি বুঝাইতে চাইছেন যেটা এই মেসেজের মাধ্যমে, দ্বিতীয় ধাপে ও আসলে পরীক্ষার অনিয়ম এবং দুর্নীতি হয়েছে, বলছে অগ্রা পাশ করেছে উনি নিজেই নাকি এর প্রমাণ। এরপরে আরও একজন এখানে নাম দেওয়া নেই যদিও,
নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিয়োগ পরীক্ষা নেওয়া হোক, এরকম আপনারা অনেক শত শত আসলে কমেন্ট করেছেন। তার ভিতর থেকে কয়েকটি কমেন্ট আমরা পড়ে নিলাম। এখন বিষয়টা হচ্ছে কি, তৃতীয় ধাপের পরীক্ষা কি বাতিল হবে? দেখুন, এটা আসলেও বলা যাচ্ছে না। তবে বাংলাদেশের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে তৃতীয় ধাপের পরীক্ষা বাতিল হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ একটা পরীক্ষা যখন নেওয়া হয়, তখন পরীক্ষা নেওয়ার কারণে অনেক অর্থ কিন্তু এখানে ব্যয় হয়ে যায়। আর বর্তমান সময়ে বাংলাদেশের পরিস্থিতি কিন্তু খুব বেশি ভালো নয়। আপনারা যারা আসলে অনলাইন ঘাটাঘাটি করেন তারা হয়তো বা এই বিষয়গুলো জানেন যে বর্তমান সময়ে বাংলাদেশ কিন্তু মোটামুটি বলা যায় যে একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়েই যাচ্ছে এবং ডলার সংকটের মধ্যে দিয়ে রয়েছে। সুতরাং বাংলাদেশ সরকার বা বাংলাদেশ সরকারের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তারাও চেষ্টা করবে যাতে করে অতিরিক্ত অর্থ কোথাও ব্যয় না হয়। এই বিষয়টা একটা মেইন ফ্যাক্ট। কারণ নতুন করে একটা পরীক্ষা নিতে গেলে সারা বাংলাদেশের বিশাল একটা অংশকে একত্রিত করতে গেলে, সেই জায়গাগুলো তৈরি করতে গেলে অনেক বড় একটা বাজেটের প্রয়োজন হয়। যদিও অনিয়ম এবং দুর্নীতির কারণে পরীক্ষা আমিও বাতিল চাই, আমি আশা করছি যে আপনারাও আমার সাথে একমত হবেন। তবে এই বিষয়টা আসলেও বাস্তবতা যে আসলে পরীক্ষা বাতিল হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। আর এর পরের যে বিষয়, সে পরের বিষয় হচ্ছে তাহলে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পাচ্ছে কখন? আপনারা হয়তোবা অনেকেই জানেন যে আগস্টের মধ্যেই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কথা ছিল। আগস্টের মধ্যেই আমি এ সম্পর্কে বিগত সময়ে একটি ভিডিও দিয়েছিলাম, সেটা আপনারা অনেকেই দেখেছেন। আগস্টের মধ্যেই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কথা ছিল, কিন্তু নতুন নিয়োগ বিজ্ঞপ্তি কি আগস্টের মধ্যে হবে? না, হবে না। আচ্ছা, না হলেও এখানে কতজন শূন্য পদ পূরণ করা হবে সেই বিষয়গুলো নিয়েও একটু জানাজানি করি। বিষয় হচ্ছে কি, সহকারী শিক্ষক পদে শূন্য পদ এখানে 65,620 জন, অর্থাৎ বর্তমান সময়ে বাংলাদেশের যে সহকারী শিক্ষক রয়েছে প্রাথমিক বিদ্যালয়গুলোতে, সেই প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে এখন পর্যন্ত মোট শূন্য পদ হচ্ছে 65,620 এবং শারীরিক শিক্ষা পদে 2,583টি জায়গাতে আসলে শারীরিক শিক্ষা বিভাগে শূন্য পদ চাওয়া হয়েছিল। এর পাশাপাশি 2,583টি পদে চারুকলা বিভাগেও শূন্য পদ চাওয়া হয়েছিল। তার মানে এগুলো কিন্তু শূন্য পদ রয়েছে। মোটে শূন্য পদ রয়েছে 1,69,128টি। এখন এই যে 1,69,128টি শূন্য পদ রয়েছে, এই 1,69,128টি শূন্য পদ পূরণের লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়কে যে আমরা নতুন করে এতজনকে নিয়োগ দিতে চাচ্ছি, আপনাদের অনুমতির প্রয়োজন। আপনারা জানেন যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে বাংলাদেশের যে কোনো ধরনের চাকরির শূন্যপদ পূরণ করতে হলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি কিন্তু সম্মতির প্রয়োজন হয়। যেহেতু জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতির প্রয়োজন হয়, তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে চিঠি পাঠিয়েছিল। জনপ্রশাসন মন্ত্রণালয় কী করেছে? জনপ্রশাসন মন্ত্রণালয় এখান থেকে শারীরিক শিক্ষা বিভাগের যে শূন্য পদ 2,583 জন এবং চারুকলা বিভাগের যে শূন্য পদ সেখান থেকে 2,583 জন, এই যে সংখ্যাটা মোটে আসতেছে আপনার 5,100 সামথিং, এই সংখ্যাটা পূরণ করার কথা বলেছে। অর্থাৎ 5,166 জন এই সংখ্যাটা পূরণ করার অনুমতি দিয়েছে। এবং গত বেশ কিছুদিন আগে আপনারা জানেন যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা একটি প্রতিষ্ঠান উদ্বোধন উপলক্ষে সেখানে গিয়েছিল এবং সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি কবে আসতে পারে। তখন তিনি বলেছিলেন যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আগস্টের মধ্যেই হইতে পারে এবং তিনি বলেছেন যে সহকারী শিক্ষক পদে এবারে 10,000 নিয়োগ দেওয়া হতে পারে, তবে এই সংখ্যাটা সময়ের সাথে বাড়তে পারে। তার মানে সহকারী শিক্ষক পদে মোটে 10,000 নিয়োগ দেওয়া হতে পারে বর্তমান সময়ে বা বর্তমান প্রেক্ষাপটে। এবং শারীরিক শিক্ষা বিভাগে 2,583 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে এবং চারুকলা বিভাগে 2,583 জন প্রার্থী নিয়ে নিয়োগের বিজ্ঞপ্তি আসতে পারে। এখন এই সংখ্যাটা কি বাড়বে সেটা নিয়ে একটু কথা বলবো, একটু ধৈর্য ধরুন। তার মানে এখানে বিষয়টা দাঁড়াচ্ছে যে মোটে বর্তমান সিচুয়েশনে 15,166টা শূন্য পদের একটা আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি পেতে যাচ্ছেন। এখন এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটা পেতে যাচ্ছেন, এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কবে পাবেন? দেখুন, যদি আগস্টের মধ্যেই এই নিয়োগ বিজ্ঞপ্তিটা পেতেন তাহলে কিন্তু আপনাদের সংখ্যাটা থাকতো 15,166। কিন্তু যেহেতু 6 মাসের স্থগিততা দিয়েছে,
সুতরাং 6 মাসের মধ্যে কিন্তু প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আবারও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা কিন্তু খুবই কম। আপনারা হয়তো এই বিষয়টা সম্পর্কে আমার সাথে একমত হবেন। আপনারা একটু নিজেরা ভেবে দেখুন যে আসলেও যখন একটা পরীক্ষা অলরেডি স্থগিতাদেশ চলতেছে, সেই পরীক্ষাটা কমপ্লিট না হওয়া পর্যন্ত নতুন বিজ্ঞপ্তি প্রকাশের ক্ষেত্রে বাংলাদেশে শুধুমাত্র বিসিএস ছাড়া আর কোনো পরীক্ষাতে এরকম ঘটনা ঘটেনি। সুতরাং এই যে 6 মাসের যে স্থগিতাদেশ, এই স্থগিতাদেশ কমপ্লিট হওয়ার পরে এই বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে। তার মানে এই বিজ্ঞপ্তিটা প্রকাশ যখন হবে তখন কিন্তু শূন্য পদের সংখ্যা আরও বৃদ্ধি পাবে। যেহেতু আগস্টের মধ্যে এই সংখ্যাটা দেওয়া ছিল, যেহেতু আগস্টের মধ্যে আর হচ্ছে না, সুতরাং এই সংখ্যাটা কিন্তু দ্বিগুণের বেশিও হইতে পারে। তার মানে যারা প্রাথমিক ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য বিগত সময়ে পরীক্ষা দিচ্ছেন বা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, তাদের প্রস্তুতি কার্যক্রম চালিয়ে যান। আপনারা কিছুটা বেশি সময় পাবেন হয়তোবা। তার পাশাপাশি আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তিটাও কিন্তু অনেক বড় হবে। যেহেতু নিয়োগ বিজ্ঞপ্তি বড় হবে এবং সময় বেশি পাচ্ছেন, এই সময়টাকে কাজে লাগান। অত তাড়াহুড়ো করে একটা নিয়োগ বিজ্ঞপ্তি পেয়েই কি লাভ। তবে একটা বিষয় কি, যাদের আসলে বয়স শেষ পর্যায়ে রয়েছে তারা আসলে এই বিষয় নিয়ে খুব সন্দিহান বা খুব সংশয় রয়েছেন, বা তারা অনেক সময় কমেন্টে জানতে চান যে স্যার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এই বছরের মধ্যে আসতে পারে কি না পারে। এই বিষয়গুলো সম্পর্কে তারা অনেকেই কোশ্চেন করেন। তবে এই বছরের শেষ নাগাদ হয়তো বা নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ পেতে পারে, এটা আমাদের ধারণা। তবে যদি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো রকম আপডেট চলে আসে, সেই আপডেটগুলো সবার আগে আমরা আপনাদেরকে জানাবো। এবং পাশাপাশি প্রাইমারি বিসিএস সহ অন্যান্য সকল চাকরির প্রস্তুতিমূলক যে কোনো ধরনের কোশ্চেন থাকলে বা যে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। আমরা চেষ্টা করব সেই কমেন্টের আলোকে ভিডিওতে আপনাদের উপলক্ষে কথা বলার জন্য। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।